কত দূরে বাড়ি আপনার? এই যে ঘরটা দেন না এটার পরে তাহলে এই যে আমরা যে বিষয়ে আসছি ওনারা তো আপনার প্রতিবেশী। আচ্ছা, আমি একটু সাইডে কোনটা আবেদনটা করছেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, অজিত বাবুর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহী পরিচালক শামসুদ্দিন বলছি। আমি আপনাদের থানায় গেলাম, তো যে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন ওনার সাথে কথা বললাম, উনি আপনার নাম্বার দিলেন। আমরা একটা ইনকোয়ারিতে আসছি, এটা হলো ডান্ডাবর পূর্বপাড়া। তো আমাদের এখানে একটু সময় করে একটু আমাদেরকে এদিকে একটু নজর দিয়েন বা আসতে জি জি জি, আমরা ওই যে পূর্ব ডান্ডাবর সমনস্বর দোকানে হ্যাঁ। এর সাথে একটু ওর বিবাহ হয় এবং ইতিপূর্বেও ও উল্লেখ করছে যে 4-5টা বিয়ে করছে এবং অনেকগুলো মেয়ের সাথে তার এখন আর সম্পর্ক নাই। তেমনিভাবে এই মেয়েটাকেও একটা যৌতুকের অভিযোগ এনে সে তাড়িয়ে দেয়। তা আমরা এখন এর সত্যতাটা কতটুকু মেয়েটার এই বক্তব্যটা আরম্ভ করতে পারি, অসুবিধা না। বিয়ে করছে এটা মানে আমরা দেখি নাই, পরে আমরা জানতে পারলাম যে ওনার বিয়ে হচ্ছে ওর সাথে, এটা আমরা জানতে পারলাম। সংসারে যেহেতু ঢুকছে বিয়ের সময় সবাই দাওয়াত পায় না, যেমন আমরাও পাই না, আমরা জানি না আর কি এই যে কথা। বিয়ে হয়েছে তারপরে জানলাম ওই যে ওই বাচ্চারা নাকি ওনার ওই বাচ্চাটা। আচ্ছা, তারপর ওই মেয়ের মা হয়েছিল, তারপরে মাতবর প্রধানরা বিচারের দায়িত্ব নিয়েছিল, নেওয়ার পর আর আপনিও সেই মানে বৈঠকে ছিলেন? হ্যাঁ, সেখানে আমি ছিলাম। মানে তারিখ দিয়ে তারা আসেনি, না আসাতে আমি বিচার করবো। ও আচ্ছা, মানে যে তারিখ নির্ধারণ হয়েছিল তারা চাকরি ওই ছেলের পক্ষ হ্যাঁ আসে নাই, আর আসেনি, মেয়ের পক্ষ আসছিল, যাতে করে আপনাদের বৈঠকটা হয় নাই। তারপরে বহু তারিখ গেছে, কিন্তু কোনো তারিখই ওরা হাজির হয়নি এখনো পর্যন্ত। তারা পলাতে বের হয়ে গেছে। ছেলের বাবারও দেখি না, ছেলের মাঝে মাঝে দেখি। এটা কি তাদের নিজস্ব বাড়ি না? নিজস্ব বাড়ি। ওরা কি এখানকার স্থানীয় না? না, স্থানীয় না। এদের বাড়ি ছিল, আর বাবার নাম ছিল, যে ছেলেটা, এই ছেলের দাদার নাম ছিল আব্দুল সত্তর পিসাব। জি জি। আর বাবার নাম হলো বুরহান, আর ছেলের নাম হলো আরমান। ওগো বাড়ি ছিল আগে আপনার বিক্রমপুর থেকে আবার ওখানে বাড়ি করছে জয়দেবপুর থেকে আইসা ওনার এই পিসাব সেখানে জমিন কিনা বাড়িঘর করছে, এটুকু জানি। তারপর বিয়া সম্বন্ধে কি যৌতুক চাইছে কি চাইনি ওটা আমরা জানি না। আচ্ছা, এমনি ছেলেটা এই যে এতদিন আপনারা একত্রিত হইলেন বা আরো ওর আবেদনে এরকম কিছু একটা উল্লেখ ছিল যে সে আরো কয়েকটা বিবাহ করছে, এই মর্মে আপনারা স্থানীয় হিসাবে কতটুকু কি জানছেন শুনছেন? আমরা জানি বিবাহ করছে, কয়েকটাই করছে, আমাকে জানাই এত বিয়ে করে নাই। না না, তা তো না, এত বিয়ে যে করে এত কয়বার দাওয়াত দিব আমরা? না, কোনোবারই দাওয়াত দেয় নাই। সেটাই তো, দাওয়াত দিব কয়বার? প্রথমও দাওয়াত দেয় নাই, মানে যে প্রথম বিয়ে তাও দাওয়াত দেয়। তার বাপ বের জানে। আর এমনি বউ কয়জন আছে বাড়িতে ওই ছেলের? একটা আছে, মানে কয়েকটা করলে একটা আছে। ভাইয়ের মেয়েও বিয়া করেছে, আপন ভাইয়ের মেয়ে। আপন ভাইয়ের মেয়ে? হ্যাঁ, এই মেয়েও তো রয়েছে। বহুত কিছু হয়েছে এলাকায় যে তারা এইভাবে কর্মকাণ্ড করে। এখানে এলাকার আমরা বসবাস হিসাবে পরিবেশ দূষণীয় এ সকল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো? জি জি। এইটার জন্য মাতবার প্রধানরা সবাই চাপ ছিল, যেটা বিচার আমরা করুন, সুষ্ঠু বিচার হইল মেয়ের গেস্ট থেকে। তারিখে করছে, কয়েক তারিখ দিচ্ছে, কিন্তু কোনো তারিখে তারা হাজির হয় না। এখন হাজির না হলে বিচারটা কার করবে? যে তা ঠিক আছে, সামাজিকভাবে আপনারা খুব চেষ্টা করছেন, কিন্তু এই বিয়া করে কাউরে জানায়ও না, সারে কাউরে জানা, নিজের আপন বাস্তি আনছে, সে বাস্তি দ্বারাও মানে ঘরের একটা সন্তান ছিল, সে ওটা ফালাই দিছে, বিয়া তারপর মেয়ে ফেলে দিছে। ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি না বিয়ে করতে। আর আপনার নামটা কি বলবেন? আমার নাম হলো মোহাম্মদ আব্দুল হক। আব্দুল হক। আপনার বাবার নাম? মোহাম্মদ পীর বক্স মিয়া। আপনিও এই এলাকারই বাসিন্দা? আপনারা এই এলাকার স্থানীয়? না, তবে আপাতত তুমি আমরা
প্রতিবেশী আমরা তো প্রতিবেশী হ্যাঁ, রমজান। প্রতিবেশী আপনার বলছেন ছেলে পক্ষ হাজির থাকে না, কয়েকটি সালিসির উদ্যোগ নেই, কয়েকটি বিয়ে করেছে, জানা আছে বর্তমানে এসপি আছে জানি, সুষ্ঠু বিচারের স্বার্থে কয়েকবার উদ্যোগ নিয়েছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি। না এটা তো আর অস্বীকার এটা অস্বীকার করা কিন্তু যায় তারা না। ওই হাজির হয় না। হাজির হয়নি এখনো বড় চোখ আছে ওটা ওই যে মেয়ে জানে ভালো কথা আমার মতো নেই। বিচারে চাপ দিছে পরেই তো এনে নাই প্রায় 2 মাস হবে না না বেশি গেছে 2 মাসের উপরে আমগুলোকে নামাজ পড়তো নামাজও খুব ভালো লাগে না নামাজি ভালো নামাজি খারাপ না, ছেলেও নামাজি ভালো, বাবু নামাজি ভালো, খালা কিন্তু কাম তো পানি খাবো তো। আপনার মেহমান না আমরা, আরে আর কোন মেহমানদারি করুক আর না করুক, আপনার গাড়ির মতো পড়ায় চড়ায়। জি হক সাহেব ভাই আব্দুল হক আপনার পিতার নাম বাবু তো খাওয়াই দিই। মোহাম্মদ পীর আছেন? না আমার বাবা থাকে আমাকে যাওয়ার সময় হয়ে গেছে থাকে না, থাকে না। অনেকের বাবা থাকে আমাকে বাইকে ভালো নাই, বাইক ভালো তো আমরা যদি এখানে কারো কাছে মেম্বার সাহেবের নাম্বারটা, এলাকার লোকজন থাকে না অমুকের ঘনিষ্ঠ অমুক অমুকের ঘনিষ্ঠ অমুক, এরকম কেউ ঘনিষ্ঠ নাই মেম্বার সাহেবের যার কাছে নাম্বারটা পাইতে পারি। উনি তো এগুলো বললেন, আপনার বক্তব্য নাম্বার ধান বর্তমানে রানিং মেম্বার ওনার নাম হলো কি হাকিম মেম্বার? না হালিম, আব্দুল হালিম, ওনার বাড়ি হলো কাইচা বাড়ি। আব্দুল হালিম, আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওনার নাম্বারটা কোনো কাল দিতে পারি কিনা। এখন আমার কাছে নাই, আমাকে প্রয়োজন পড়ে না মেম্বার চেয়ারম্যান করে আল্লাহর রহমতে। নাম্বারটা ঠিক পাইব আছে, নিজেরাই এলাকায় গুরুত্বপূর্ণ। আমরা ওই ও কামও যাই না, আমাকে মেম্বার চেয়ারম্যান দরকার পড়ে না। জি জি তারপরে তো এখন বানাইতে হয়। হ্যাঁ বানাইতে হয় তো। আমরা ডাক্তারই নেই এবার আমরা রাখতে পারি না, কে গেছে গা ফাঁকে। তবে আপনারা ওই দলীয় মেম্বারের কাছে গেলে ওনার নাম্বারটা আপনারা পাইবেন। পাইবেন এই বাজারে ভিতরে গেছে এই পল্লীদের পশ্চিম মুড়া রাস্তার পশ্চিম পার গিয়া ওই দলীয় মার্কেট আছে, এলাকার না হলেও এলাকা আর এলাকার বাড়ি কিনা জানিও না। এলাকায় বাড়ি কুরগাঁও বাড়ি। জানি কিছু জানি আমরা আসছিলাম হয়তো বোধহয় মুরব্বী এই ব্যাপারে জানেন, প্রতিবেশী হিসাবে আপনি হয়তো প্রতিবেশী হিসাবে আমরা আসছিলাম এই যে সৈয়দ আহমেদ বা তার বাবা সৈয়দ বুরখান, তাদের একটা মেয়ের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসছিলাম। তো এখন গেটে তাদের কাউকে দেখি না, এটা আমরা ওই পাশে এখানে বসলাম। তো যেহেতু ওনারা প্রতিবেশী, যেহেতু তাদের বাড়ির অপোজিটেই ওনাদের বাড়ি, সেহেতু ওনাদের সাথে একটু আলোচনা করলাম বিষয়টা, ওনারা কতদূর জানেন এই সম্বন্ধে। আপনার কাছ থেকেও একটু আমরা এই বিষয়ে জানতে চাবো যে এই বিষয়টা সম্বন্ধে ওদের পারিবারিক কিছু বিষয় আছে। মোবাইল কাটেন না। একটু জানতে চাচ্ছি যে এই তাদের যে সৈয়দ আহমদ, সে নাকি জানা মতে যে তার এক স্ত্রী অভিযোগ করছে যে সে এই পর্যন্ত 6টা বিয়ে করছে, তার বিয়ের আগে 2টা আর পরে দিয়ে আরো করছে 3টে, তার নিয়ে মোট 6টা বিয়ে করছে। এখন যে বর্তমানটা অভিযোগ করছে নাকি বর্তমান বলে সুবর্ণা খাদিজা বেগম সুবর্ণা। বর্তমান যে হে অভিযোগ করছে এখন কি বর্তমান না কয়জন বর্তমান কি এটা তো আমরা শুনি বর্তমান তো খুঁজে পাওয়া যায় না। কয়জন বর্তমান আছে আর কয়জন নাই এই মুহূর্তে কিন্তু আমরা বর্তমানের আগে plan না বর্তমান তো একটা বিয়ে করছেন এই দিকগুলো অভিযোগ বর্তমান করছে ওই কোথায় করছে বা কে এটার নামটা কি বলেন তো? এত কিছু বলতে আমি তো জানি বিয়ে করছে এতটুকু জানি বিয়ে পড়ার নাই? না না বিয়ে আমরা পড়াবো বাগে একটা বিয়েও আমরা পড়াইনি আমরাও জানি না একটা বিয়ে পড়ার নাই। তো হের বাবা কি আপনার মুসল্লি না? হ্যাঁ মুসল্লি এলাকার এই যে নিত এই জায়গার আদি পুরুষ পূর্বপুরুষ এটা মানে আদি ও তো চেহারাই বোঝা যাচ্ছে যে আদি পুরুষ আদি। মানে আর লেবাসই কয়জন আমরা ভাই ইমাম আদি আমাদের পুরুষ। কিছু ই আছে বাধ্যবাধকতা আছে কিছু এই যেমন আমাদের আমরা এই মহল্লা চাকরি করি না, অনেক চাকরি- কিছু জানিও না জানার মতো অনেক কিছু জানলেও বলা আমাদের দ্বারা না সম্ভব না। তবে যেহেতু আমরা চাকরি করি না তবে কিছু বিষয় আছে ন্যায় নীতির স্বার্থে অন্তত আপনি একজন হুজুর মানুষ, ইসলামে কি বলে ধরবে কি বলে না, সেই ঠিক আছে। আগে কি আপনি কিন্তু এড়াইও যাইতে পারেন না আপনার ইসলামে যে কি কয় এটা যদি সব হুজুরে আমগো একভাবে কইতো আর আচ্ছা, এভাবে হুজুর, যদি আপনার ইসলাম আর নামটা জামাত কি ইসলামের বললেন? ভিতরে মৌলানা? মারামারি হয় না। আলাউদ্দিন। আমার নাম আলাউদ্দিন পিতা
পিতা মৃত্যু সেকেন্ডার তাই আর না আমাকে আর ভাড়া দিতে দাম বসে দিতে এই তো হুজুর ঠিক না না যাওয়া আসা ভাড়া দিলেও আপনি সত্য কথা কিন্তু বলতে পারবেন না কি করবো হুজুর হুজুর আপনার লগে ওই মানে ওনার তদন্তের বাইরে কথা বলবো আর কি। আমার পিতার নাম লেখছেন জি পিতা মৃত্যু সেকেন্ডার আলী জি জি লেখেন পুরা ঠিকানাটাই নেন আচ্ছা বলেন পিতা মৃত্যু সেকেন্ডার আলী লেখছেন হ্যাঁ সাং সাং কোরগাঁও ওটা লাগবে না যেহেতু আপনি স্থানীয় মসজিদেরই মসজিদের নাম আমার স্থানীয় ঠিকানা যেহেতু নবীনগর কুরগাঁও পাশাপাশি ও আচ্ছা সাং নবীনগর না না কুরগাঁও কুরগাঁও উত্তরপাড়া কবরস্থান রোড মেম্বার তো ঠিকানা নিলে তো পুরাটাই নিতে হয় কবরস্থান রোড কবরস্থান রোড হ্যাঁ তুমি আইলা একটা ফোন যদি দিতে আগে সবকিছু ভালো হতো। হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে সেটা আমরা তো চাচ্ছি না। ওনারা কিছুদিন আগে একবার মানুষ দ্বিতীয়ত এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি না, আমি গণ্যমান্য যেগুলো ব্যক্তি না। বলবেন আমরা সেটাকে প্রাধান্য না 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 দিব অবশ্যই আমরা এবং কৃতজ্ঞ। নগণ্য একটা মানুষ হিসেবে থাকি আর কি যাই হোক কিন্তু যখন আপনি নগণ্য হয়েছেন তারা তো আপনি বলতেছেন জঘন্য তাহলে এই জিনিসটা কি মানে বেমানান হয়ে গেল না তাই না এরা যেটা করতেছে এগুলা ওরে আমি এই যে 4-5 দিন আগে ভাই এই ছেলেটারে আমি 4-5 দিন আগে প্রশ্ন করছিলাম যে তুমি বলে মেয়েটারে নিয়ে থাকো এই যাত্রাবাড়ি বাড়ানি কয় যদি একটা প্রমাণ দেখাইতে পারে তাহলে আমার যে সাজা হবে আমি সেটা গ্রহণ করবো তবে আমার একটা প্রমাণ যদি দেখাইতে পারে এরকম প্রমাণ আছে না তোমার কাছে কিছু যে যাত্রাবাড়ি তোমারে নিয়ে যে রয়েছে? হ্যাঁ উলাল যে তোমারে নিয়ে রয়েছে এরকম প্রমাণ আছে না আসসালামু আলাইকুম তুমি তোমার এগুলো প্রমাণ করে আর তুমি গেছো? কোথায় ছিল কতদিন ছিল বা তারাও যদি বলে যে হ্যাঁ এই মহিলা কালি যাইও না কালি যাইও না ওই জায়গা থেকে কোনো ভাড়াটি আনতে পারবা পরে একদিন ভাড়াটি আসছিল আইসা ওনার সাথে কথা বলে গেছে কিন্তু ওরা এই জায়গায় ছিল না মালিক বা বারাকটারে আনতে পারেন এটা ভালো আর না হয় আমরা দরকার পড়ে সে এনে যাব তারা বলল যে হ্যাঁ ওরা অমুক সময় আমাদের এনে ভাড়া ছিল আপনি তো যাওয়ার পথেই বললেন আচ্ছা আমরা আমাদের এই অনুসন্ধানের স্বার্থে যদি অন্তত 10 জায়গায় যাইতে হয় আমরা যাব আমরা এই বিষয়টাকে স্বচ্ছতা আনার জন্য আমরা সরজমিনে আসছি কারণ আমরা আসছি অনেক মানে হয়তো বা এদিকে অন্যদের লোকাল অ্যাড্রেস দিতে পারে নাই বিদা যেমন আমরা সিনিয়র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চিঠি দিছি আইজি সাহেবকে দিছি ডিআইজি সাহেবকে দিছি ডিসি সাহেবকে দিছি এসপি সাহেবকে দিছি এবং চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ সাভারের আন্ডারে তারপরে অফিসার ইনচার্জ আশুলিয়া অফিসার ইনচার্জ তার বাড়ি যেহেতু সিরাজ দিকান তাকে দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক সাভার প্লেস ক্লাব তাদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদের চিঠি দিলাম সাভার প্রেস ক্লাবের আসলে নাকি আসলে আসলে তো প্রেস ক্লাব আছে আছে আছে। আমরা তো আমার বাতি জায়গারও আসলে প্রেস ক্লাবের সভাপতি তাই নাকি হ্যাঁ আচ্ছা মুজাফর আচ্ছা মুজাফর হোসেন জয় হলো টাকাই ভোগ করে তো ওরা ধরা দিতেছে না। আমরা এই পর্যন্ত দুইবার চিঠি দিছি যে তাদের এই সপক্ষে সাক্ষ্য প্রমাণাদি নিয়ে আমাদের কাছে যাইতে তাহলে আমরা বিষয়টা সে নিষ্পত্তি অফিসে বসে করার চেষ্টা করি কিন্তু তারা রেসপন্স করে নাই প্রত্যেকবারই চিঠি ফেরত দিছে আমরা কিন্তু ওই যে ডেন্ডাবর তার মামার বাড়ি সৈয়দ আহমদের বুরহান সাহেবের শ্বশুর বাড়ি ডেন্ডাবর যেমন বাসেদ বরকত তাদেরকে আমরা এই প্রযত্নে দেওয়া চিঠি ওদের বাড়িতেও দিছি সব চিঠি ফেরত গেছে প্রাপক উক্ত ঠিকানায় থাকে না তখন ওরা বাড়িতেও থাকে না ওই মামার বাড়িতেও থাকে না বা তারা কেউই জানে না ওরা থাকে কোথায় এইটাই আমাদের একটা প্রশ্ন থাকে যে তারা থাকে কোথায় থাকে মামার বাড়িতে কিন্তু সেই বাড়ি থেকেও চিঠিগুলা ফেরত দিছে বাসেদ বরকতের কেয়ার অফে আমরা চিঠি দিছি এনের ঠিকানায় চিঠি দিছি এমনকি একটা মেয়ে মৃত্যু নামে ওরে বিয়ে করছে শরীয়তপুর সেখানে একটা চিঠি দিছি ওখান থেকে চিঠি ডাক বিভাগ লেখছে যে প্রাপক এখন নাই চিঠিটা আপাতত রাখলাম একটা মন্তব্য করছে এরপর এটা কয়েকদিন পরে আবার দিল আরেকটা মন্তব্য দিছে যে প্রাপক এখন কদিন যাবৎ থাকে না তাই ফেরত পাঠানো হইল তাহলে সেখানে তারা একটা শ্বশুর বাড়ি আছে এটাও প্রমাণ করে তাই না ওই যে মৃত্যু লাস্ট বিয়ে তো এখন আমরা
সবার সাথে একটু কথা বলবো এই বিষয় নিয়ে, যে অবস্থানটা কি, কার কোথায়, এই বিষয়টা জানবো এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যতটুকু এই বিষয়ে এই ছেলেটা একাধিক বিয়ে করে কেন? হ্যাঁ, এই দোষ ওনার ছেলের না মনে হয়। আরমান না প্রথম একটা বিয়ে করছে, ওর একটা ছেলে আছে, ওই ছেলেটারেও স্বীকার করে না, বাড়িতে উঠায় নাই কখন, ওই যে নানারা জানে। তাদের আমি জানি না, কিন্তু নাম্বারটা ছিল এখন বন্ধ, কিন্তু ওনারাও জানে যে বিয়েটা করছিল ওই মেয়েটা এখানেই ছিল আগে। কয়টা বিয়ে করছে আপনার জানা মতে? আমার জানা মতে তো ওই যে তার বাস্তি আনছিল, এরপরেই তার বাস্তির আনছিল, আর এইটাই তিনটে জানি আমি। ওই দুটো আমি বলতে আমি এই মেয়েটা আসছিল, এই মেয়ের পরে তার বাস্তিকে আনলো, বুঝছে? আর তার বাস্তি আনলো বাইরের, ওই বাইরের নাম কি, রহমানের মেয়ে, সে মেয়ারে অনেক জ্বালা যন্ত্রণা দিয়ে তারে বিদায় করছে। হ্যাঁ, আর সে মেয়ে অবশ্য তার বাপে এসে টাকা তুলতে সাহায্য করে দিয়েছে। আচ্ছা, সেটাও কি separation হইতে পারে? আর একত্র তো 3-4 স্ত্রী রাখতে পারে যদি তার সার্বিক সামর্থ্য থাকে। না, দেখেন আমি আমরা এটা মানা করি না। একে কিন্তু একে যে কয়জন- মেয়েগুলি গেছে সেগুলি যন্ত্রণাই গেছে, কিন্তু ছেলে দেখা যায় ছেলের কারণে মনে হয় যায় নাই, আর এরা মনে হয় ছেলেরও দোষ দিতে পারবে না। হ্যাঁ, শুধু প্রথম বিয়েটা ও একা করছিল, আর প্রত্যেকটা বিয়েই মনে করেন ওর বাবা মা দুজনে মিলাই করে। কাবিনে লেখা আছে যে প্রথম বিয়ে, লেখা আছে দিছি বিয়ে, কাবিনে প্রথম বিয়ে। না মেয়ের তো প্রথম ছেলে কইছে প্রথম বিয়ে, ছেলে ছেলের এটা প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে, কাবিনের একটা কলমের ধর্মের। বুঝছেন? ছেলে একটা প্রথম বিয়ে হতে পারে, ছেলের বয়স তো অল্প, প্রথম বিয়ে করে এটা মানাইবো, আমরা করতে গেলে ঝামেলা। এই যে দেখেন 21 কলমের কাবিনে বরের কোন স্ত্রী বর্তমান আছে কিনা, থাকলে উদ্যোগ বিবাহ আবদ্ধ হবার জন্য 100 পারিবারিক আইনে অডিয়েন্স সালিসি কাউন্সিলের অনুমতি আছে কিনা লেখছে বরের প্রথম বিবাহ। তাহলে আগে আর কোনো না, বিয়ে কোনো করে না। স্ত্রী নাই, হ্যাঁ, দেখ ঝামেলা হয়েছে, ঝামেলা নাই। ঝামেলা নাই। তো উনি ছেলেটার এই যে বয়স- এটাও তো একটা ভাই তথ্য ছেলেটার গোপন বয়স করে, কত হবে? 30 হবে। তথ্য গোপন করে বিয়ে করার তো একটা বিরাট অপরাধ, এই বাংলাদেশের দণ্ডনীয় আইনে সে বিরাট অপরাধ। কারণ 30 বছরের ছেলে যদি তার 5টা সেটা বিয়ে করে ফেলে, আমাদের জানা মতো 3টে, আমি ইমাম হিসেবে জানি, এই মেয়েটারে জানি। এই মেয়েটা একবার আসছিল অনেক আগে, তারা চলে গেলো, আর আইলো না কেন, কেস পেস হয়েছিল, পরে আবার আসলো, এই কয়েকদিন আগে আসছিল, যে মাদের বাড়িতে ছিল। এ যাওয়ার পরে একটা বিয়ে করছে তার বাস থেকে ভাইয়ের মেয়েকে, সেটাও গেছে, তারপরে আরেকটা বিয়ে তার শ্বশুর বাড়ি এলাকা। তারপরে বাস্তিরে বিয়ে করছে। আমি এই 3টে জানি, হচ্ছে মোটামুটি আমি জানি 3-4টে করছে, গুলবাগ একটা, ওর একটা, ওর বাস্তি একটা, আর একটা ইয়ে ওই শরীয়তপুর নিয়ে। তারপরে জাকি একটা জানেন না? তো আমি তো যেটা জানার জানি কথা। সেটাই বলবো। হ্যাঁ, চারটা উনি জানেন, চারটা। আমি জানি 4টা, এটা আমি জানি, কিন্তু আরগুলো আমি জানি না। না, আর আমাকে বিয়ে শুনতে আমাকে জানাইও না, আমরা জানিও না। এখন আর কেউ কবে কবে বিয়ে তাও বই পারো না, খালি শুনি থাকি আর বলবো। এই বোনটারই এরকম। কোন তো বলা ওর কাছে কেমন লাগ? যাই হোক এখন ওটা কয়েকদিন আচ্ছা, রেস্ট করে খুব আসি। বেশি। ওটা আপনাকে রেস্ট কিন্তু করে আমরা আসি। একটু বেশি সহযোগিতা হ্যাঁ। করবো আপনার, যেহেতু আপনার প্রতিবেশী। ওদিন এখন ওদের নিজস্ব কেউ বাড়িতে আছে কিনা, কারণ এখন আমরা যদি গিয়ে ভিতরে যাই তো যাইতে পারি, যাওয়ার আমরা সেই এটা নিয়েই আসছি। ক্ষমতা নিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা বাইরেই বসে দরকার পড়ে কথা বলি, আমার তার বাড়ির ভিতরে ঢোকার আমার দরকার পড়ে না। আর যদি প্রয়োজন বোধে, আপনার তো তথ্যটাই নিবেন, জি জি তাই না? জি। ওকে তার বাসায় পাইবেন না, একজনও পাইবেন না, থাকলেও পলাইছে। আর তথ্যটা হাজির সাহেবজিরা দেবে এটি। তথ্যটা আপনারা এই নামাজের পর আপনারা মসজিদের সামনে আসেন, আসে না, ওখানে আসলে আর আমার গণ্য অন্য ব্যক্তি এই তো হয়ে গেছে, আসে, আর 1 বাস। ঘন্টা টাইম মাত্র, বুঝছেন? কয়েকটা জামা। হ্যাঁ, জি, না আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, অবশ্যই চাবো এবং সহযোগিতা করব। নিব। এটা নিয়ে আমরা অনেকে ক্ষিপ্ত হয়েছিলাম এবং বিচার সালিশ করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম, 11 ডাকাইছিলাম, ওরও ডাকাইছিলাম, হ্যাঁ? কিন্তু ও আসছিল, সবাই আসছিল, ওরা আসেনি। আর মা কোথায় তুমি? হ্যাঁ, শোনো কোথায়? হ্যাঁ, সাভারে? সাভার কোন জায়গা?
তোমার পরে কথা কমনি ওই ছেলে দেখুন দেখছে আমাকে মনে হয়। আচ্ছা, তো আপনি বলতেন যে তুমি আসো এদিকে বসে আমরা তো কাটিয়ে দিচ্ছি। ওনারা, হ্যাঁ কাটিয়ে দিচ্ছি। কেটে দিচ্ছি। আচ্ছা, তো যাই হোক হয়তো বা আসলে আপনাদের, কোনো সোর্সের সেটা জানছে বা জানে, কিন্তু এক সময় না এক সময় তো আইনের কাছে ফেস করতে হবে নাকি? আজকে আমার সামনে আসছে না, কিন্তু আদালতের সামনে যাইতে হবে, না হয় আদালত জোর করে নিতে পারবে। আমরা হয়তো জোর করে নিতে পারবো না, কারণ আমি জুডিশিয়াল পাওয়ার না, কিন্তু আদালত জোর করে নিতে পারবে, তার জুডিশিয়াল পাওয়ার সে জোর করে নিতে পারবে। তা আমরা বলছি যে না, জোর করে নেওয়ার প্রয়োজন কি, স্বেচ্ছায় আসলে বরং আমরা এই বিষয়টাকে সহজভাবে যদি নিষ্পত্তি করার থাকে, আমরা সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিব, না, তাই। যাতে স্থানীয়ভাবে যাতে নিষ্পত্তি হয়। ওয়াইজন যাতে আমরা ক্ষতিগ্রস্ত প্রথম না হয়। এই অবস্থাটা যেমন এই মেয়েটাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারাও যেন না হয়। যে আমাদের মানুষ অফিসে ভুল আসুক, করলে গৃহপক্ষ আমরা ভুলের বসি। সমাধান আছে। হ্যাঁ, সেই জন্য তো আমাদের এলাকার মুরব্বীরা ডাকছিল। হচ্ছে ভুল করলে ভুলের সমাধান আছে। সেটা অবশ্যই। হয়তো দেখা গেল সে নিয়ে খাবে না, তাহলে মেয়েকে কিছু তারে যাতে সে ক্ষতিপূরণ পোষায় দিয়ে তার ডিসাইড করে দিল, তার একটা ভবিষ্যৎ আছে, তার একটা তার বাচ্চা আছে, তার বাচ্চার ভরণ পোষণ বাচ্চার তো ভরণ আজীবন পোষণ দিতে হবে, দিতে হবে। অর্থাৎ মানে বিয়ের আগ পর্যন্ত। এই মেয়ে যতক্ষণ তো বালিকা না হবে, বালিকা হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত মার কাছেই থাকবে। মার কাছে থাকবে, থাকতে হলে মায়ের তার লালন পালন করবে কি দিয়ে, হ্যাঁ, কি সেটা দিয়ে? এখান থেকে সে বহন এখান থেকে সেটা দিতে হবে, হ্যাঁ। এটার একটা লিখিত থাকতে লিখিত হবে, থাকতে হবে এবং সেটা নিয়মতান্ত্রিক ভাবে। সেটা প্রতি মাসে ক্লিয়ার প্রচলিত আইনে, প্রচলিত ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থা, না এটা এগুলা করতে হবে। এগুলো তো এড়ানোর সুযোগ নাই, তখন তো এখন আমাদের সাথে সহযোগিতা করছে না। এটা এখন আজকে কি উনি মসজিদে নামাজ পড়বেন তো? উনি তো মসজিদে 2-3 মাস দিন নাই। না, এই 2-3 মাস ধরে আমাদের কার্যক্রম চলছে, এই সময় থেকে বোধহয় নাই। আমরা তো ওই যখন আমরা 3 মাস যাবত আমরা নোটিশ। শুনেন, যখন আমরা বিচারে কল করছি তখন থেকে উনি কল আসে। হ্যাঁ, আপনারাও ওদিকে উদ্যোগ নিয়েছেন, আমরাও উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে ওনারা এতে কি সমাজের আইন- মাতবাসা বহু চেষ্টা করছে। না, তো সেটা- ব্যাপার হলো উনি যেহেতু উনি অনুপস্থিত, একটা লোক অনুপস্থিত তো মাতবাড়ি ঠেকানা না। দৌড়া যায় ধরিয়া না। না, আমি বিপদে পড়ছি, আমি মাতবাড়ির কাছে যাই ধরা দেওয়া। ধরা যাক যে আমাকে তখন কিভাবে মাতবাড়িটা সহজভাবে একদিকে আমি এটা হ্যাঁ, থেকে একটা মুক্তি মীমাংসা পাই, করে আপনারা দিতে একটা পারে। ব্যবস্থা করে দেন, এটাই স্বাভাবিক। যেভাবেই হোক সমাজ মেয়েকে বোঝাই হোক, ছেলেকে বোঝাই হোক, উনি একটা মীমাংসা করে দিতে পারতো, এ ক্ষমতা ওনার আছে। অবশ্যই। যেহেতু আমি সবসময় পলাই রয়েছি, তাহলে উনি মাদ্রাসা কি করে সমাধান করবে? তো ওনারা তারপরও সে স্বেচ্ছায় মেয়েকে 2 দিন রাখছিল, যখন দেখবে যে তার কুল কিনারা নাই, তখন তুমি পরে কি কইছে বলতে হবে না। না, কারণ হয়েছে কি, আজকে এরাবে কয়দিন পুরা ফ্যামিলিটা তো তারা পরে সাফার হবে আইনের কাছে, হ্যাঁ। তখন এটা তো আপনাদেরও কাম্য ছিল না, আমাদেরও কাম্য না, কিন্তু সেটা যদি স্বেচ্ছায় ওনারা সেটা বরণ করতে চান, তা আমাদের আমার কিছু করণীয় নাই। একবারই বলছি যে যার করণীয় সেই করবে পরে। তো এখন কথা হইলো যে আমরা শেষ উদ্যোগ নিয়েছি, একটা শেষ উদ্যোগ বা শেষ চেষ্টা করতে পারেন। এই কুত্তা খরচ বাড়ি গেছে, খাইতেছে, খাওয়া দাওয়া শেষ। বাচ্চারা কইতেছে যে মা নল জায়গা। আর কুত্তায়, বড় কুত্তায় কইতেছে যে বকশিস নিয়ে যাবো না। যে বকশিস কি মানে পিটনি একটা দিব, তারপর যাইব। তো এখন এদের মানে যাই কিছু কর, এদের বকশিস একটাই দিতে হবে। বকশিস হলো কি, কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটাই লোকদের বকশিস, আর কোনো বকশিস নাই। আমি যে বাংলায় কথা বললাম। ওইটাই না, ঠিক আছে, বুঝছেন? আপনি তো বলছেন যেটা এখন এরা যে জঘন্য মানুষ, মানে আমাকে তো মানুষ বিলেই গণ্য করলো না, এটাও আমাদের দুঃখ আছে। না, তা তো কারণ আমরা তো এখন জেলের তো ফাঁড়ির জন্য আমরা কেরা, সেটাই। আমরা বৈশাখ 2 পক্ষের কথা শুনলে হ্যাঁ, মাতবরেরা মীমাংসা করে দিত। মীমাংসা করে দিত, অবশ্যই। হয়তো জরিমানা করে তো না করে তো সেটা মাতবরেরা বুঝতো নাকি, মাতবরেরা বুঝতো। সমাজ- তাকেও কিন্তু দাম দেন কে। সমাজের সে বিচার আরো শক্ত বা এত সুন্দর আরো কোথাও আছে আমি জানি না। আসছো? আইন তো অন্ধ, আইন ছায়া দেখবে না কে ভালো কে মন্দ, কে হুজুর, আইনের দ্বারাই তার বিচার ওই হবে। যে সাংবাদিক কাজে আছে, আমরা তো বরং এই বিষয়টা আশেপাশে থাকো, তাহলে এই যে আমির ভাই হোটেলে আসো, তোমাকে ওই না, ঘরের তাহলে বাড়ির আপনি- সামনে। এখন আমি যেটা মনে করি যে এখন ওই কুত্তার ল্যাস দয়ার দরকার নাই, আমি ওই যে আইনে যাও সেটাই করো। ওই যে ওই মেয়ে বলতেছে উনি পায় নাই, কাজী বলে ওটা দেয় নাই, না না পায়ে মেয়ে গোপন করছে, তা তো বলতে পারি না। না আমি তো জানি, না, আমি তো জানি আপনি তালাক দিয়েছেন কাজীর মাধ্যমে, কিন্তু সে তারা তো পায় নাই, তাহলে আপনি কাজীরে ধরেন। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ওই ওই কফি দিয়ে মামলা করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো ও মেয়ে তখন অস্বীকার করে। আর আপনি বলে তারে শোনেন, এই তুই পলাইছত কা? এই চুরের বাচ্চা চুর কে নাই? আপনি বলে ও এরেনি উলান ঘর ভাড়া তুই ছিলেন, পলাইছত কা? এরা তুই ঠান্ডা কথা কও। আপনি বলে এরেনি উলান ঘর ভাড়া রইছেন এই তালাকের পরেও। হ্যাঁ, হ্যাঁ, না না, আপনি আসেন এখানে। ওই যে আজি সাইনুদ্দিন সাহেব আছে, আমি গেছিলাম দুধ আনতে, ওই যে নান্না সোয়াপুর, আর ফ্রিজে দুধ থুইতে আসছি দিয়ে এরা তখন কথা বললেন। হ্যালো, 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 ওই আপনার কথা শুনে কাটিয়ে দিচ্ছি, আপনি কথা না পেলে কইতো। তালাকের কাগজ পাইয়ে নামে কেস করছিলেন। আমি কোনো তালাকের কাগজ পাই নাই। আমার এই যখন তালাক দিব কি জন্য? তালাক শুনেন, তালাক দিছিস ওরা কি দিয়ে তালাক দিছে? আমার এই যখন তালাক ওর পাওয়া দিয়ে তালাক দিছে? আমি একজন মেয়ে আনলাম আর তালাক দিয়ে দিলাম, হয়ে গেল গা, না? তখন একটা তালাকের কাগজ আমি পাইছি, কিন্তু ওই দিনই ওই আমাদের বাড়িতে গেছে। যাওয়ার পরে মনে করেন যে ওরে আমি বিয়া করলাম, কথা দেখাইলাম, ওরে আমি বিয়া করলাম আর ওরে আমি তালাক দিয়ে দিলাম, হয়ে গেল গা। ওর কিছু পাওনা নাই, আইনের মাধ্যমে সেটা আইন আছে না? সাক্ষী ও কইয়া দিলা তালাক দিয়ে দিলাম আর তালাক হয়ে গেল গা। ভালো কথা, তালাক দিছো, তোমার কাগজ হ্যাঁ, আসো, কাগজ এই যে নিয়ে আমি তো আসো। তালাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তালাক দিছো, তালাক যদি নিয়মতান্ত্রিক হয়ে থাকে ওকে, তালাকের সাথে যে আরো কিছু কার্যক্রম আছে এটি হেগড়া কোথায়? এটা শেষ করে দাও। হেগড়া কোথায়? আগে হেগড়া যদি আজকে দিত দেশকে বেদল বাঁচতো না। যে তোমারে এই কাবিন দিছি, যে তোমার এত টাকা কাবিন, তো আমি এত টাকা দিয়ে আমি পয়পস করে গেলাম, তোমার গার্জেন নিয়ে আসো, তুই 1 লাখ টাকা দিবি বেটা। এই তালাকের শর্ত হলো সেখানে কাজীরা যে শর্ত লেখে, তার মহারণা পাওনা 3 মাস 10 দিনের খরচ এবং তার এক জোড়া কাপড়, এক জোড়া স্যান্ডেল, তেল সাবান, যাতে সে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যাতে সে অপরের ধর্ণা না ধরতে পারে, যাতে এই এই এগুলো থাকতে সে আরেকখানে বিয়ে বসতে পারে। যেহেতু 3 মাসের মধ্যে তার বিয়ে হইতে পারে না, সে তো এই 3 মাসে খাবে কোথায়? এই স্বামীটা খাবে, যেহেতু অপরাধ করতেছে স্বামী, স্ত্রী তো অপরাধ করে, তাহলে এইটা তারে না দিয়ে বট করে তালাক দিয়ে দিলে কি হয়ে গেল নাকি? তালাকটা তার দিয়ে প্রাপ্য দিলি, আছে না? তার গার্জেন নাই, তোর গার্জেন নাই, সাক্ষ্য নাই, তুই তালাক দিয়ে দিলে গেল গা। হ্যাঁ, এটা কি আইনের বিধান নাকি? আর বিশেষ করে সবচেয়ে হলো কি, এলাকার মানুষ ছাড়া একটা লোককে, এলাকার লোককে কে সহযোগিতা করতে পারবে, কে আর ওনার আর ভরসাটা পাবে? বিশেষ করে এই যে বুরহান নামে সৈয়দ বুরহান, সৈয়দ করলে তো গুনাহ হইব। ওইটা 2010-এ আমার বিয়ের 1 বছর পূরণ হইতে দেয় নাই। বুরহান তখন আমার বাচ্চা পেটে ছিল, তখন তো ও যায় আবার 5 জনরে বইলা নিয়ে আসছে আমার বাড়ি থেকে, ওই কাগজই আমি জানি, তারপরে আর কোনো কাগজ আমি পাই নাই। পিঁপড়া বলা মানুষ তো দূরের কথা। সাবধান নাই। একটা পিঁপড়াও এর সাপোর্ট নাই, একটা মানুষ তো দূরের কথা। কথা বুঝছেন? এখন আপনাদের যা করার করেন, কারণ এরা তো আমার কাছে আসে না। মসজিদে নামাজ পড়লো, যেই শুনছে যে ওই মেয়েটা আসছে, সেই বাপ বেটা সব পলাইছে। কেন? তুমি এত বড় ক্ষমতাদার, তুমি এখানে তোমার আত্মীয় ভাই বোনের একটা ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই, তার আপন ভাইদের সাথে তার সম্পর্ক নাই। এলাকার আপনি কথা বলেন, আপনার আপন ভাই, আরে ভাই যতই শত্রু হোক, বিপদে বলে দৌড়ায় আসে, আর এই বিপদে বলে ভাইরা দূরে দূরে পলায়। খালি বোঝা গেল কি আঘাত আছে ভাই। আপন ভাইয়ের মেয়ে আইনি, সেই মেয়ে আরে মাইরে ধরে বাচ্চা খালাস করে ফেলাই দিছে। না কইছে বাচ্চা ফাল না ফেলাইলে তো রাখা রাখো না। বাচ্চা ফেলাইছে, একাতে বাচ্চা ফেলাই। এই যে একটা শিশু বাচ্চা আছে হত্যা করলো, এটার বিচার কি হইব? এটা আইনে ভালো মনে মনে করেন আপন ভাইয়ের মেয়ে, আপন ভাইয়ের মেয়ে, সেই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সে অলিও হইতে পারতো, দরবেশ হইতো, নামালা হইতে ভাইয়ের পারতো, মেয়ে কি বুরহানের? মন্ত্রী হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো না। হ্যাঁ, এই বুরহানের বিচারটা আপন ভাই হলো রহমান। ধরে দি আইনে ধরে কি জবাব দিব? আর পলাই বলে আমি কথা কর ঠান্ডা, তুই সাবার থেকে হোটেল দেখলি কেন উনি দিন আইলো চুরের বাচ্চা চুর। আকাম বেড়াইবা আর ইন্দা বুক খুলে আটবার মিশার ডাক দিলে মানুষ হইবা না, মানুষের ঘুষ খাওয়াইবা, গুড়গুন্দা খাওয়াই দেশে থাকবা। খালি আসি, আমাদের আবার গোসল করা লাগে। জি আচ্ছা, পরে আবার কথা হবে আপনাদের সাথে অবশ্যই। আবার এই যে মুরব্বী বোধহয় চা খাইছে না, মুরব্বী সাহেবকে খাওয়া দেন, ইমাম সাহেবকে। ভাই তাহলে আমি নামাজের জন্য তো গোসল টোল করি, আপনারা মসজিদে আসেন নামাজের পর। জি ইনশাল্লাহ, আমি অবশ্যই সোয়া আপনাদের একটা নামাজ সাথে আদায় দেখা। করবো। হ্যাঁ, আমরা আপনাদের সাথে দেখা করে যাব। একটু আগপাশ হলে আমাদের জন্য ইয়ে করবেন। না, আপনারা হাজির থেকে নাকি? জি, আমি
নামাজের পর আমাদের অনেক মুরব্বী আছে ওখানে। জি আচ্ছা, মুরব্বীর মোবাইল নাম্বারটা একটু বলবেন কাইন্ডলি? আমার তো মোবাইল কোথায় না মন চাই আমার বল মানুষের কোনো জীবন নেই। আমার কাছে আর খালি বারবার রিং আসতেছে কেন তোমারটা থেকে? আমার কাছ থেকে ওই যে কলিং এ যেতেছে ইয়ে করেন না কেন, লক করেন না কেন, লক করেন। কি কোন যেটাই গ্রামের মানুষরা করে এটাই মঙ্গল, আমরা এটা বুঝি, আর বেশি বুঝি না। গ্রামে যে বিচারটা করে ওই আদালতে ওই বিচার আমার দৃষ্টিতে এটাই মঙ্গল, সার্বিক অর্থে মঙ্গল। গ্রামের মাতব্বররা, জ্ঞানী গুণী ব্যক্তিরা যেটা সিদ্ধান্ত দেয় এটাই মঙ্গল আমার দৃষ্টিতে, অন্তত আমাদের দৃষ্টিতে। না আমরা মনে করি। ওটা শুনেন ওই